আল্লাহ রাসূল বলছেন আরবাউন লিসাদা, সুখময় জীবনের জন্য চারটা জিনিস লাগে। চারটা জিনিস আছে যার, সুখময় জীবন তার। সুখময় জীবন তার চারটা জিনিস আছে যার। এক, আল মারাতুস সলেহা, ভদ্র নম্র বুদ্ধিমতী নরম আচরণের স্ত্রী। আচরণ নরম হতে হবে, খাস্টা মেস্টা যদি হয়, আর যদি কথা একবারে উল্টিয়ে ধরে একটুকু শান্তি পাবে না। সারাদিন পরিশ্রম করে বিকাল 5টায় বাড়িতে ঢুকেছেন, ঢোকার সাথে সাথে এমন কিছু বললো যে সেটা আর মাথায় সরে না সারা রাত, পরের দিন সকালে আবার চলে। আল মারাতুস সলেহা, মেজাজ হতে হবে নরম মহিলার, গতিবিধি হতে হবে ঠান্ডা, স্বভাব হতে হবে ভদ্র নম্র। তার কথা কর্মই, কথার সাথে সাথে স্বামীর সবকিছু ঠান্ডা হয়ে যাবে, রাগটা সব চলে যাবে। ওকে ওই জন্য সৃষ্টি করা হয়েছে। আল্লাহ বলছেন যে আমি মহিলাকে সৃষ্টি করেছি তার স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য, কথা আল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তাও তো আপনি বলতেন যে মানুষ বলেছে। আল্লাহ বলছেন যে আমি নারীকে শান্তি তৃপ্তির জন্য সৃষ্টি করেছি। তো দুই, আল জারুস সালেহ, প্রতিবেশী ভালো যার, সুখময় জীবন তার। এক নম্বরে হলো ভালো স্ত্রী যার, সুখময় জীবন তার। দুই নম্বর, প্রতিবেশী ভালো যার, সুখময় জীবন তার। তিন, আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি, সাইকেলটা চেন পড়ে না, গাড়িটা চাকা নষ্ট হয়, উঠতেই চাকা নষ্ট হয়, মনে হয় যে গাড়িটা চেনে রাস্তার গাড়িতে চলে যায়। কৃষক গাড়ি জমি চাষ শুরু করলে গরুটা শুয়ে যায়, কাজ করে। আল্লাহ রাসূল বলছেন আল মারকাবুল হানি, একটা ভালো বাহন। চার, আল বাইতুল ওয়াসি, প্রশস্ত ঘর, অন্তত মেহমান যেখানে বসবে সেটা প্রশস্ত হতে হবে। কি সুবিধা! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সংসার করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কুঁড়ে ঘরে বসবাস করে অর্ধ পৃথিবী পরিচালনা করলেন, তখনও বাড়ি ঘর তেমন নেই। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যিনি খাটে শুয়ে থাকেন, যেই খাটে দড়ির সাথে এ করা আছে, সাজানো আছে, সেখানে বিছানা কেথা নেই, তিনি উঠে বসলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, উঠে যখন বসলেন দেখলাম গায়ে পিঠে একবারে দড়ি শুকনির দাগে পরিপূর্ণ হয়ে আছে। তো বলছি, আপনি একটু ভালো কিছু করলে হয় না? আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ বললাম। তখন বলছি যে ভালো কিছু করে কি করবা, এটা তো করলো ইহুদি খ্রিস্টান, তারাই তো করছে, আমরা আর কি করব? তখন বলছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, কুন ফি দুনিয়া কানাকা গরীব, তুমি দুনিয়াতে থাকো তুমি যেন অপরিচিত, ওয়াবের সাবিলিন, তুমি যেন পথিক আছি নেই। তিন, উদ্দা নাফসাক মিন আহলিল কবরে, নিজেকে কবরের সদস্য ভেবো। 24 ঘন্টা ভাববে আমি কোথাকার সদস্য, কবরের সদস্য। বড় বড় সদস্য ভেবে লাভ নেই। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন। তারপরেও তিনি বলছেন যে একটা প্রশস্ত ঘর লাগবে, মানে প্রশস্ত ঘরে জীবিকা নির্বাহ কি আছে, শান্তিপূর্ণ আছে, ভালো আছে। নইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কেমনে বলেন? আগেকার মানুষের, ধনী মানুষের বাড়িতে কাচারি ঘর থাকতো, বিশাল লম্বা কাচারি ঘর, ওখানে লোকজন আসতো বসতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটাই বলছেন, চারটে জিনিস আছে যার, সুখময় জীবন তার। এক, ভালো স্ত্রী। দুই, ভালো প্রতিবেশী। তিন, ভালো গাড়ি। চার, প্রশস্ত ঘর। এভাবেই বলছে।